গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজকে শুক্রবার, আর শুক্রবারে তো আমার কলেজ থাকে না আপনারা জানেন, কিন্তু উত্তমের অফিস আছে। গতকালকে সন্ধেবেলায় একটা পিৎজা অর্ডার করেছিলাম, সেটাই রয়ে গেছে এক পিস। আমি অতটা খেতে পারিনি, আর বেশ মোটা হয় না এই পিৎজাগুলো, মাদারসাটের পিৎজাগুলো বেসটা বেশ মোটা হয়। তো উত্তমকে বললাম তুমি কি খাবে, না হলে তো কিছু করার নেই, ফেলে দিতে হবে। তো বলেছিল যে না, ও তো ভীষণ পছন্দের না মাদারসাটের পিৎজা ওর, তো খেয়ে নেবে। তো ওকে সকালবেলায় ভাবছি ছাতুর শরবতটা দিয়ে দেব, আর তার সাথে ওই পিৎজাটা গরম করে দিয়ে দেব। বিশেষ কোনো ব্রেকফাস্ট বানানোর আজকে কোনো আমার ঝামেলা নেই। পিৎজাটা গরম হয়ে গেছে, এবার ওকে দিয়ে দিই। তবে আমার মাইক্রো ওভেনটা না, যেদিন আমি লাস্ট 2টো পিৎজা বানিয়েছিলাম, আমার ভাই ওরা সকলে এসেছিল, সেদিন থেকে আবার বিগড়েছে। কি হয়েছে কে জানে, কেমন একটা ধোঁয়া বেরোচ্ছে। ওকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কেমন লাগছে খেতে? টেস্টটা কিরকম আছে না? এখন ঘড়িতে বাজে সকাল 7:20। উত্তমের খাওয়া দাওয়া হয়ে গেছে, ও বেরিয়ে যাচ্ছে। আর আমি সারাক্ষণ বাড়ি টুকুস টুকুস করে পরিষ্কার করে চলেছি। বাড়ির সামনেটা দিয়ে, এই যে পোর্শনটা যেখান দিয়ে আমরা বাড়িতে ঢুকি, আমাদের এন্ট্রান্স, এই অংশটা বেশ নোংরা হয়েছিল এই কদিনের বৃষ্টিতে। আর কোথা থেকে প্রচুর কেন্ন এসেছে আমি জানি না, তো সেইগুলো পরিষ্কার করে দিলাম। ততক্ষণে দেখি ডেলিভারি দাদা চলে এসেছেন। ডেলিভারি কুরিয়ারে নাইকা থেকে একটা পার্সেল এলো। আসলে অর্ডার করেছিলাম ওই ফক্সটেলের ভিটামিন সি সিরামটা, ওটা আমার শেষ হয়ে গেছে। তো বেশ ভালো কিন্তু। আর বলছিলাম না, টুকুস টুকুস করে আমি বাড়ি পরিষ্কার করে চলেছি। এই যে 3তলা থেকে পুরো 1তলা পর্যন্ত এই রেলিংগুলো সব পরিষ্কার করে দিয়েছি, জানলাগুলো সব পরিষ্কার করেছি। তার মাঝখানে আর একটা কাণ্ডও ঘটিয়েছি। ওই দেখুন, দূরে দেখতে পেয়েছেন, ঝাঁটার পাশে কিছু জিনিস জড়ো করে রেখে দিয়েছি, মনে হচ্ছে কিছু কাঁচ ভাঙা। হ্যাঁ, আসলে ফ্রিজ থেকে জ্যাগেরি পাউডারের বয়ামটা আমি বার করেছিলাম, আর যেই হাতে নিয়েছি, এবার বাইরের ওয়েদারটা তো গরম, তখনই না ওর গাটা ঘামতে থাকছিল, আর হাত থেকে পড়ে যায় স্লিপ কেটে, আর পড়ে গিয়ে এই যে অবস্থা। দেখুন, ঘেমে নিয়ে একাকার কাণ্ড। একটু খাইও নি এখনো, একটা শুধুমাত্র কলা খেয়েছি আর বিটরুটের জুস খেয়েছি। ভাবলাম যে ছাতুটা গুলে আমি খাবো, তো একটু মনে হচ্ছিল যে একটু জ্যাগেরি পাউডার নিই, একটু মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে। তো দেখুন কি অবস্থা, মানে আমার আর সত্যিই ভালো লাগছে না। আর এখন বাজে সকাল 11টা, রান্না বান্না সব বাকি। মানে কি যে করবো। আর উত্তম বাড়ি থাকলে কি মানে একটু জোর পাই, আর দুজনে মিলে কাজ করি, বেশ ভালোও লাগে। একা একা সত্যি আর ভালো লাগছে না। কিন্তু ভালো না লেগে তো কিচ্ছু করার নেই, পরিষ্কার করতেই হবে। মিষ্টি জিনিস না হলে পিঁপড়েরা একেবারে এখানে রাজত্ব পেতে বসবে ওদের। মানে কি বলবো, সিরিয়াসলি। আর এখন এই কাজ ভাঙা তুলতে গিয়েও সাবধানে তুলতে হচ্ছে, যদি হাত কেটে যায়। আর গুড় তো কেমন চটচট করছে একদম, মানে আঠার মতন, মানে গলতে শুরু করেছে যেন মনে হচ্ছে। আর চারিদিকে পুরো ছড়িয়ে গেছে, মানে আমার কান্না পাচ্ছে আর কি। যাই হোক, ওই জন্য আমি এই প্লাস্টিকের ঝাঁটাটা দিয়ে পরিষ্কার করলাম, যাতে ঝাঁটাটা আমি ভালো করে ধুয়ে দিতে পারি। আর প্লাস্টিক তো পচার বিষয় নেই, বর্ষাকাল। আর যদি আমি ওদিকে ওই আর একটা যে ঝাঁটা রয়েছে সেটা দিয়ে পরিষ্কার করতাম, তাহলে তো ওটা ধুলে পারে সেই পচে যাবে ওগুলো একটা কি ঝাঁটার মনে হয় গাছ থাকে, তার ফুল দিয়ে বানানো হয়, আমি জানি না ওই গাছটার নাম কি। যাই হোক, অবশেষে প্রায় 1 ঘন্টা যুদ্ধ করে পুরো ডাইনিং হলটা আমি পরিষ্কার করলাম। এর আগে একবার পরিষ্কার করেছি, এখন আবার দ্বিতীয়বার আর কি এটা। তবে আমি ছাতুটা গুলে নিলাম। ছাতুতে আমি ন্যাচারালি আমি জ্যাগেরি পাউডার নিই না, কি মনে হলো নিতে গিয়ে এইরকম দুর্ঘটনা ঘটিয়ে ফেললাম। তবে আমার হাত পা কিছু কাটেনি, আমি অক্ষত অবস্থায় আছি, এটুকুই ধন্যবাদ। আর উত্তমকে জানায়ও নি। ভাবছি এখন একটু ফোন করব, তবে একবার আমাকে নিচে যেতে হবে, একটা জিনিস কেটে নিয়ে আসি, মা বলেছে নিয়ে যেতে। উত্তম যেখানটাতে বাইক রাখে তার সামনের দিকটাতে না একটা ওল গাছ হয়েছে। আজ কয়েক বছর ধরে এই গাছটা হয়। আমি তো এই ওলের ডাঁটা কাটিও না, খাইও না, আর ওলটাও তোলা হয় না, এইভাবেই মাটির নিচে আছে। কত বড় ওল হয়েছে আমি জানি না, তবে এর বয়স প্রায় 4 বছর তো হয়েই গেছে, মানে 4 বছর ধরে গাছটা জন্মায়, আবার মরে যায়।
মা সেদিন বাড়িতে এসেছিল, তো মা এইটা দেখে বললো যে ডাঁটাটা কেটে খেয়ে নিই। সেগুলো তো 2-3টে ডাঁটা দরকার নেই, একটা মেন গাছ যেটা সেটা রেখে দিলেই হয়। পাশ থেকে যে সাইড থেকে গাছগুলো ছাড়ে সেগুলো রান্না করে খাওয়া যায় আর কি, তাহলে গাছটাও ভালো থাকে। তো আমি বললাম আমি এত ঝামেলা করতে পারবো না, আমি তোমায় দিয়ে দেবো, ভগবানকেও একটু তাহলে ভোগ দিতে পারবে, আর তাহলে আমরাও প্রসাদ পেয়ে যাব। তো মা বললো ঠিক আছে। তো সেটাই ভাবছি যে আজকে মাকে পাঠাবো এটা। আর এদিকে দেখুন কে এসেছে, ফুলটুসি। ওকে নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন, মায়ের বাড়ির কুকুর, মানে ও বাড়িতে যে টিম ছিল আমার সেই টিমেরই একজন। কি হয়েছে আমি জানি না, আজ প্রায় 5-6 দিন ধরে আমাদের বাড়িতে এসে উঠেছে। আর আমরা তো থাকি না বাড়িতে, ধরুন সকালবেলায় বেরিয়েছে, সন্ধেবেলায় আসি। যখনই ও দরজা খোলার বা বন্ধ করার আওয়াজ পায় কোথা থেকে চলে আসে বুঝতে পারি না। এবার না খেয়ে খেয়ে এত রোগা হয়ে গেছে। তো মাকে বললাম, তো মা বললো যে খেতে দিস। তো মা রুটি বানিয়ে দেয়, আমি এত রুটি বানাতে পারি না, আর যখন বাড়িতে থাকি তখন আমিই বানিয়ে দিই। তো এখন 6টা রুটি সকালবেলায় বরাদ্দ, মানে কতটা খিদে ওর পেয়েছে যে একদম 6টা রুটি নিমেষের মধ্যে ও খেয়ে নিল। আপনাদেরকে বললাম না ওলে ডাটাগুলো মায়ের বাড়িতে পাঠাবো যাতে ভাই এসে একটু নিয়ে যায়, তো সেই জন্য মাকে ফোন করেছিলাম। কথা প্রসঙ্গে ওই যে জ্যাগেরি পাউডারের বয়ামটা ভেঙে গেছে সেটাও বললাম, সারা বাড়ি পরিষ্কার করেছি আর ভালো লাগছে না, সব কথাই হয়, যেটা মা মেয়ের যেমন কথা হয় আর কি। তো মা তখন বললো এ বাড়িতে চলে আয়, স্নান করে রান্না টান্না করতে হবে না, একার জন্য কী বা রান্না করবি, আর উত্তম তো বাড়ি ফিরে রাতে ভাত খায়ও না। তাই আর দেরি না করে তাড়াতাড়ি স্নান করে তৈরি হয়ে মায়ের বাড়ি যাচ্ছি। কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি, সন্ধ্যাবেলায় ভাবছি একটু চাউমিন করতে বলবো মাকে। সেই জন্যে এই দোকানটা থেকে একটু নুডলস নেব, এই মোড়টাতেই একটা দোকান আছে। তো ভাবছি এখান দিয়ে যাওয়ার সময় 2 প্যাকেট নুডলস আমি নিয়ে নেব, মায়ের বাড়িতে আছে কি নেই, সবসময় মায়েরা তো এরকম খাওয়া দাওয়া করে না, সেই জন্যে। আর মাকে ফোন করেছিলাম যে ক্যাপসিকাম ওনার ফ্রিজে আছে কি না, মা বললো নেই, তো ক্যাপসিকামও নিয়ে নিয়েছি। এখন ক্যাপসিকামের না প্রচুর দাম, আগে 100 টাকা করে কেজি ছিল, এখন 200 টাকা করে কেজি। যাই হোক পৌঁছে গেছি। এখনই ফোন করতে যাচ্ছিলাম যে আসতে মতো না, রাত্রেবেলা আমাদের চাউমিন বানিয়ে খাওয়াবে, চাউমিন কিনে নিয়ে এসছি। আর এটা হলো এনাও প্যাকেট, এর মধ্যে বলে টাটা আম আছে গোপালের জন্য 2টো, ওটা ক্যাপসিকাম, আর এটা হচ্ছে গোপালের জন্য আম 2টো। আর এই রোলের ডাটা আমি জানি না খাওয়া যাবে কিনা, ওটা কি তোমার ঘরে রেখে দেবো? মায়ের ছাতাটা দিয়ে দিলাম, এই দেখুন সেই ব্লু কালারের ছাতাটা, মায়ের তো খুব পছন্দ হয়েছে। এরকম একটা ব্লু কালারের ছাতা আমার আগে ছিল, আর এখন চলে এসেছি ভগবানের কাছে, মানে মায়ের বাড়িতে এসে ভগবান তো প্রথম দর্শন করতেই হয়। আমার ভীষণ পছন্দের, আমারই গোপাল, আমি এটাই বলি মাকে। আর এই দেখুন মা কীরকম সাদা ড্রেস পরিয়েছে ওনাদের, কি সুন্দর লাগছে দেখতে না। আর এই ড্রেসগুলো না অর্ডার দিয়ে বানানো হয়। আমার গোপাল তো মানে রাধাকৃষ্ণের যে মূর্তি খুব বেশি বড় তো নয়, সেই জন্য অর্ডার দিয়ে বানালে কি হয় একদম মাপ মতন হয়, খুব সুন্দর লাগে। আর শ্রীকৃষ্ণকে তো মানে ভগবানকে তো ধুতি পরানো হয়, সেই জন্য মা যেরকম টাইপের ধুতি ওনাকে পরান সেই ধুতিগুলো আমাদের এখানকার বাজারে পাওয়া যায় না। তো একজন বানান এখানে ভগবানের ড্রেস, তাকে দিয়ে অর্ডার দিয়ে বানিয়ে নিই। আর খেয়ে নিলাম। আজকের মেনুতে ছিল আপনার ওই কাঁঠালের আটি দিয়ে মটরের ডাল, আপনারা খেয়েছেন কিনা আমি জানি না, খাবেন, অসম্ভব সুন্দর লাগে। আর কাঁঠালের আটি খাওয়া তো খুবই ভালো, আমার ভীষণ প্রিয়। আর ছিল পনিরের তরকারি, মানে ক্যাপসিকাম দিয়ে পনিরের একটা তরকারি বানিয়েছিল মা, আর একটা নিরামিষ তরকারি ছিল। খেয়ে দিয়ে উঠে দিদি আর আরিয়ান একটু বিশ্রাম নিচ্ছিল। আরিয়ানের শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য বাবাই বাড়িতে এসেছে, আর আমি আর মা চলে এসেছি ছাদে। আর এই দেখুন বাবার বাগানটায় কত ফল হয়েছে। ওই দিকটাতে তো অনেকগুলো ধরেছে, এইখানটাতে অনেকগুলো ধরেছে। আর মনে হয় ধরবে না নাকি, আর না এই যে দেখুন তোর যে একটা ছোট আর একটা বড় বেশি না, ওরা বড় আর নেই, আর একটা আগেও ধরেনি। আর এখানে দেখুন চাল কুমড়ো গাছটা কি সুন্দর হয়েছে, কয়েকটা চাল কুমড়ো ধরেছে, দাঁড়ান দেখাচ্ছি। দেখুন একটা কুমড়ো, চাল কুমড়ো,
ওইরকম করে ফুটো করে করে ওমা দেখো, এই দেখো কত পোকা, কিসের ডিম। ওই তো ওই সব পোকায় নষ্ট করে দিচ্ছে। কত কুমড়ো এর আগেই ধরে যেত, পোকায় নষ্ট করে দিচ্ছে। দেখো কিসের ডিম পেরেছে প্রচুর। এইখানে দেখুন আরও একটা চাল কুমড়ো, অনেকগুলোই চাল কুমড়ো হয়েছে। আর এই গাছগুলো দেখুন বর্ষায় কতটা বড় হয়ে গেছে। বাবা একদম ছোট্ট করে কেটে দিয়েছিল, মানে 1 হাত সাইজের থেকেও ছোট করে দিয়েছিল ছেটে। ছাদ মনে হচ্ছে না, মনে হচ্ছে বাড়ির উঠোন। এত গাছ মনে হচ্ছে বাড়ির উঠোন। আর আপনারা তো জানেন যে চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, লাউ এই সমস্ত গাছ যদি ডিরেক্ট আপনি ছাদে দেন তাহলে ছাদের যে গরম তাপটা থাকে সেটাতে গাছের অনেক ক্ষতি হয়। সেই জন্য এই নারকেলের যে পাতাগুলো বা কোনো এরকম পাতা যদি থাকে তার নিচে দিয়ে দিলে পারে, তাহলে গাছ একটুখানি আর কি সাপোর্টও পায় আর ডিরেক্ট গরমটাও লাগে না। কচু গাছও লাগিয়েছে বাবা। আমি লাগি আলু গাছ তো এটা। এতে যাই লঙ্কা গাছ অনেক। সেই গাঠি কচু বিক্রি হয় না, ওইটা লাগিয়েছে। ওইটা বীজ ছিল, মানে ঘরে কচু ছিল, ফলিয়ে গেছিল, চারা হয়ে গেছিল, আমি নিয়ে লাগি। এগুলো মুসাম্বি লেবু না? বাবা এখানে বেশ কয়েকটা লেবু গাছ লাগিয়েছে, আজ বছরখানেক হলো। মুসাম্বি লেবু গাছও আছে, আবার কমলা লেবু গাছও আছে। 3টে গাছেই দেখছি ফল হয়েছে। কোনটা মৌসম্বি আর কোনটা কমলা আমি জানি না, বাবা আসলে বলতে পারবে। তবে এই সময়ই কমলা ধরে কিনা সেটাও আমি জানি না। তবে শীত আসতে তো মনে হয় না আর খুব বেশি দেরি আছে, নভেম্বর ডিসেম্বর। তবে ততদিনে মনে হয় কমলার ফুল আসে বা কি জানি না বৃত্তান্তটা। যাই হোক, তবে লেবুগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। এদের মধ্যে কোনটা কমলা লেবু আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই স্থলপদ্ম গাছেতে ফুল হয়। আর এখানে দেখুন কি সুন্দর এই চুনি গোলাপগুলো হয়েছে। আমি চুনি গোলাপই বলি, মা বলে টুনি গোলাপ। একদম ছোট্ট ছোট্ট, এর আগেও আপনাদেরকে একবার দেখিয়েছিলাম। ভগবানের হাতে, রাধারানীর হাতে ছোট ছোট গোলাপগুলো দিলে খুব ভাল লাগে দেখতে। আর এই হলো মায়ের ছাদ, আর বাবা যত্ন করে তার। আর এখন চলছে সন্ধ্যের রান্না বান্না। আর আমি তো 7টার মধ্যে খাবার খেয়ে নিই, তাই মা আর দেরি না করে সন্ধ্যা দিয়েই চলে এসেছে রান্নাঘরে। মা এত খুশি হয়ে যায় আমি আসলে পারে, খুব একটা তো আসি না, হয়তো 15 দিনে একদিন, তাও এসে থাকা হয় না, এসেই ওই ঘন্টাখানেক মতন থেকে চলে যায়। এখানে মায়ের বড় আপত্তি। যাই হোক, ভেজ চাউমিন অবশ্যই মায়ের বাড়িতে সেটাই হবে রেডি। আর পেঁয়াজ রসুনও কিন্তু দেওয়া নেই। দেখে তো ভীষণ ইয়াম্মি লাগছে। এবার খাবার পালা, দিদিকেও দিয়ে দিয়েছে মা। চলুন ওকে একবার জিজ্ঞেস করে দেখি ওর কীরকম লাগছে খেতে। আর আরিয়ানকেও দিয়ে দিয়েছে। কেমন খেতে? বাবানের সাথে দেখা হয়নি, এই যে বাবান, ওর শরীরটা তো ভালো নেই, সেই জন্য ও ডাক্তারের কাছে যাবে। উত্তম এসেছে, মা ওকেও দিয়ে দিয়েছিল ওর খাবার, ও খেয়ে নিয়েছে। তো আমরা ভাবছি এখন বেরিয়ে যাবো। হ্যাঁ তাহলে টাটা। টাটা। বলি যে তাহলে ফুলু জন্য ভাত নিয়ে যাবি, থাকে না যদি ফুলু আসে আমি তো ওকে দিয়ে বেরোবো। হ্যাঁ। আসলে নিয়ে যাবো। আসছি। হ্যাঁ, ফুলু কে বলুন তো? ফুলটুস, ওই কুকুরটা, ওকে নিয়ে মায়ের বড় টেনশন। যাই হোক, আমরা এখন বাড়ি ফিরছি। আর আজকের ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তাহলে আসি, শুভরাত্রি।